ভাইকিংদের রাজ্য আইসল্যান্ড। চলো বেরিয়ে পড়ি। সকাল সকাল পৌঁছে আমরা ব্রেকহ্যান ব্রেকহুস বলে এই জায়গাটায় খেতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। গরম চা কফি রেখেছে এবং সাথে কিছু ব্রেকফাস্ট মিট, নানা ধরনের পাউরুটি, ফল ইত্যাদি। আমাদের গাইড, ওনার নাম সিকা। রেস্টুরেন্টের লোকেশনটা খুব সুন্দর, একটা কোস্টাল জায়গা তো, রেইকিয়াভিকের শহরের মধ্যে একটা খুব সুন্দর জায়গা যেখানে চারপাশে নানা ধরনের বোট। অরোরা বোরিয়ালিস সম্বন্ধে ছোটবেলা ভূগোলে পড়েছিলাম, কিন্তু কিভাবে ছবি তুলতে হয় সেটা প্রথম শিখলাম। এই চার্চটার নাম হাতগ্রিমস্কির্কিয়া আইসল্যান্ডিক ভাষায়। এটা একটা ইভ্যাঞ্জেলিক্যাল লুথারান চার্চ, ভীষণ সুন্দর দেখতে। আমাদের গাইড বলল এটা লোকাল আইসল্যান্ডিক একটা রেস্টুরেন্ট, ভীষণ ভালো খাবার পাওয়া যায় নাকি। পারলা একটা ডোম, যেখান থেকে রেইকিয়াভিক শহরটা খুব সুন্দর দেখা যায়। সুন্দর একটা কফি শপ পাওয়া গেল। এইরকম ঠান্ডার দিনে এখানে যদি বেশ ভালো হট চকলেট বা কফি পাওয়া যায়, খুব সুন্দর জায়গাটা, একটু ভালো করে দেখাই। আমার ফেভারিট ফিশ অ্যান্ড চিপস পাওয়া গেল। আইসল্যান্ডের ঠান্ডা জলের মাছ তো খুব ভালো। আর এই ডোমটা তো একটা অবজারভেশন ডেক, এখান থেকে বাইরে সারা রেইকিয়াভিক শহরটা সুন্দর করে দেখা যায়। আজকে একটা গ্লেশিয়ার দেখতে এসেছি আমরা এখানে। এটার নাম এইয়াফিয়াতলিয়াজোকুত। আইসল্যান্ডিক ভাষায় এইয়াফিয়াতলিয়াজোকুত বলে। গা থেকে প্রচুর ওয়াটারফলস নেমেছে। আমরা এই ওয়াটারফলসটার কাছে যাচ্ছি। এটার স্পেলিং করলে নামটা হয় স্কগাফস, কিন্তু ওরা উচ্চারণ করছে স্কর বলে। এটা দেখতে যাচ্ছি। আর এর পাশে ভালো করে একটু দেখাই, সিঁড়ি আছে, 550 সিঁড়ি, এটা দিয়ে ওঠা যায়। একটা অপূর্ব সুন্দর রামধনু হয়েছে, ফুল আর্ক। দেখা যাবে কিনা জানি না, চেষ্টা করছি। এত সুন্দর একটা বড় ঝর্ণা, এটা রামধনু ক্রিয়েট করেছে। আমরা ওপরে পৌঁছে গেছি, 550 সিঁড়ি চড়ে উপর থেকে এরকম সুন্দর দেখা যাচ্ছে। এই নদীটা খুব খরস্রোতা নদী, বয়ে এসে এইখানে ওয়াটারফল হয়ে ধরে পড়ছে। এবার সিঁড়ি দিয়ে নামা শুরু করেছি, অনেকটা যেতে হবে। মজা করব বলে একটু গুনতে শুরু করেছি, যে ওরা বলেছিল প্রায় 550 সিঁড়ি, গুনে দেখি কটা। এই ভেড়াগুলো না দেখালেই নয়, এখানের ঘোড়া ভেড়া সবই ভীষণ গা ভর্তি লোম, ভীষণ মিষ্টি, ঠান্ডায় থাকে তো। আর বাইরে থাকে নাকি, কোনো শেডে নাকি থাকে না। আইসল্যান্ডের দক্ষিণ প্রান্তের একটা ছোট্ট গ্রাম ভিক। এখানে এই ব্ল্যাক স্যান্ড বিচে বিভিন্ন হিন্দি ছবির শুটিংও হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, খুব উঁচু উঁচু ক্লিফস থেকে নাকি প্রতি বছর কোনো না কোনো ট্যুরিস্ট ছবি তুলতে গিয়ে পা স্লিপ করে পড়ে মারাও যায়। তবে মনে হচ্ছে এই হাওয়ায় কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে যাবে। এই আমরা যাচ্ছি ব্ল্যাক স্যান্ড বিচে। হাওয়াইয়ে একবার গেছিলাম, তারপরে এই এলাম। হয়ে এসছে, এটা আমাদের লাস্ট স্টপ আজকে। এটা একটা ফলস দেখাতে নিয়ে এসছে, আর এখানে মজার ব্যাপারটা হচ্ছে এটার পেছনে যাওয়া যায়। এই ফলসটা আগে দেখব, কিন্তু এই অঞ্চলে 10,000 ফলস আছে, এইখানেই দেখতে পাচ্ছি পরপর 3টে। ভীষণ সুন্দর জায়গাটা। একেবারে ফলসটার পেছনে আমরা দাঁড়িয়ে আছি, এভাবে পড়ছে। একবার মতো একটা সুন্দর জিনিস দেখলাম, পুরোটা পেছনে আসা যায় বলে। আর এইভাবে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে আমরা নেমে যাব। নদী হয়ে এসে
গভীরভাবে খাতের মতো কেটে কিভাবে বয়ে চলে যাচ্ছে। আমরা এখানে গাইজার দেখতে এসেছি। এই পরপর অনেকগুলো গাইজার আছে, ধোঁয়া বেরোচ্ছে, দেখলেই বোঝা যায় স্টিমের। এখানে জলটা যে ফুটছে সেটাও দেখা যাচ্ছে, এক্ষুনি ইরাপ্ট করলো। এখানে একটা জায়গায় এসেছি, এটার নাম ফাকসা ওয়াটারফল। এখানে স্যামন মাছের চাষ হয়। এটা একটা ইউনিক জায়গায় এসেছি। টেকটনিক প্লেটস সরে সরে গিয়ে ইউরেশিয়া আর আমেরিকার ল্যান্ড 3 সেন্টিমিটার করে প্রত্যেক বছর একটু একটু করে সরে যাচ্ছে, এবং তার থেকে এই বড় ফিশারটা তৈরি হয়েছে, এই গ্যাপটা। এটা প্রত্যেক বছর একটু করে বাড়ছে। আমাদের ভ্রমণের শেষ গন্তব্য ব্লু লাগুন। জমে থাকা লাভার মাঝখানে জিওথার্মাল পুল, জলটা যেখানে 12 মাস গরম থাকে। রংটা খুব সুন্দর, ন্যাচারালি হালকা নীল রঙের। অপূর্ব। আমাদের লোকেরা চলে গেল কোথায়? ভেতরে আছে? নেই না? এই পুরো লেগুনটা ন্যাচারাল জিওথার্মাল জল। এই স্টেশনটা থেকে ওরা মিনারেল সমৃদ্ধ মাস্ক দিচ্ছিল, মুখে গায়ে মেখে 15 মিনিট মতো রাখতে বলছিল। খুব নাকি ভালো, এবং এগুলোর নাকি হিলিং প্রপার্টিজ আছে। ফ্রেশ ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছে, যে যেরকম নেবে, ওয়াইন, বিয়ার। আমি লেমনেড নিলাম।